আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমার দিন। অন্তত এই দিনে বা রাতে কষ্ট করে হলেও একবার এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এবং আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ আসবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। আজ পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমার দিন। একজন মুসলমানের এই সংক্ষিপ্ত দুনিয়াবী জীবনে পবিত্র জুমার দিনের গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। আর জুমআ শব্দটি একটি আরবি শব্দ। এর অর্থই হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে বা জুমাবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময় একই স্থানে একত্রিত হয়ে জামাতের সাথে সেই দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে, সেজন্যই এই নামাজকে জুমার নামাজ বলা হয়। সময় একই হলেও জোহরের সাথে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে। আর জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এই দিনটির গুরুত্ব তাৎপর্য অনেক। পবিত্র কোরআনের নির্দেশ, জুমার আজান হলেই বেচাকিনা বন্ধ করে দাও, আল্লাহর স্মরণে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের বিপুল ফজিলত বর্ণনা করেছেন, বিভিন্ন আমলেরও নির্দেশ দিয়েছেন তিনি ভাই বোনেরা। পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে যদি দেখি তাহলে বলা হয়েছে জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায়ের ব্যাপারে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত চলে আসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। অতএব নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে আবারও ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজ করো বা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমার 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এবং হাদিসেও পবিত্র জুমার দিনের এমন ফজিলতের কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো অতঃপর জুমা পড়তে এলো এবং মনোযোগ সহকারে নীরব থেকে খুতবা শুনলো, সেই ব্যক্তির ওই জুমা ও আগামী জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও 3 দিনের ছোট পাপ বা সগীরা পাপসমূহ মাফ করে দেওয়া হয়। আর যেই ব্যক্তি খুতবাকালীন বা খুতবা চলাকালীন সময়ে কাঙ্কর স্পর্শ বা পাথর স্পর্শ করলো, সে অনর্থক কাজ করলো, অর্থাৎ সে জুমার সওয়াব ধ্বংস করে দিল। এটি মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদের নামাজ অধ্যায়ে রয়েছে তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে, পবিত্র জুমার দিনে কিছু নিষিদ্ধ কাজ যেগুলো রয়েছে সেগুলো করা থেকে বিরত থাকবেন। যেমন জুমার দিনে মূলত আজানের পর থেকেই নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিতে কিছু ফরজ বিধান রয়েছে। এই সময়টিতে কিছু বিধান মেনে চলতেই হবে আপনাকে, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যেমন আজান হয়ে যাওয়ার পর ব্যবসা বা অনর্থক কাজে ব্যস্ত না থাকা, উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শ্রবণ করা ওয়াজিব, তাই খুতবা চলাকালে নিরর্থক বা অনর্থক কোনো কাজে লিপ্ত না থাকা বা শরীয়তের দৃষ্টিতে এটা বৈধ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন খুতবা প্রদানের সময় যদি তুমি তোমার সঙ্গীকে বলো চুপ করো, তখন তুমি অনর্থক কথাই বললে, অর্থাৎ চুপ করে থাকা এটাও বলা যাবে না। বুখারী শরীফের একটি হাদিস। বর্ণিত হাদিসের মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ হয় যে খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শ্রবণ করা ওয়াজিব এবং কথাবার্তা বলা হারাম। অনুরূপ খুতবার সময় সুন্নত নফল নামাজ পড়াও বৈধ নয়। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন তখন নামাজ পড়বে না, কথাও বলবে না। এটা মিশকাত শরীফের একটি হাদিস। তাই অনুরোধ করছি আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং জুমার দিনের সীমাহীন ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা, বিশেষ আমল যেটাকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এসব ফজিলতের কথা তুলে ধরেছেন। বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন জুমার দিন গোসল করে, সাধ্যমতো পবিত্রতা অর্জন করে, তেল ব্যবহার করে বা ঘরে যে সুগন্ধি আছে তা ব্যবহার করে, তারপর
জুমার জন্য বের হয় এবং বসার জন্য দুইজনকে আলাদা করে না বা ঘাড় টপকে সামনে যায় না, এরপর সাধ্যমতো নামাজ আদায় করে, যেখানে যতটুকু জায়গা পায় সেখানে বসে, এবং ইমাম যখন কথা বলে তখন চুপ থাকে, তাহলে অন্য জুমা পর্যন্ত তার গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিনে অন্তত এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং বেশি বেশি করে দরুদ পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া পাঠ করবেন অন্তত একবার হলেও। জুমার দিনের বিশেষ দরুদ শরীফের আমলের কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। তারগিব শরীফের একটি হাদিস। পবিত্র জুমার দিনে দোয়া কবুল হওয়ারও সেরকম কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে। জুমাবারের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই দিনে এমন একটা সময় আছে যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটা সময় আছে, সেই সময় কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে নেক বা ভালো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর সেই সময়টি বিভিন্ন আলেমদের মতে আসরের থেকে শুরু করে, অর্থাৎ আসরের পর থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টিকেই বলা হয়েছে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন সেই কাঙ্ক্ষিত সময়টির কথা। আমরা বিশেষ করে চেষ্টা করব যে দিনী ভাই বোনেরা পবিত্র জুমার দিনে রাতে সব সময় এবং গুরুত্ব সহকারে আসর থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে অন্তত বেশি বেশি করে অবশ্যই আমল করার চেষ্টা করব এবং সারা দিনের রাতে তো অবশ্যই আমল করব। এই সময়টিতে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের একটি ছোট্ট দোয়া অন্তত কষ্ট করে হলেও একবার পাঠ করব দরুদ পাঠ করার পরে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। আমি আশা করছি আপনারা অবশ্যই দোয়ার আমলটি করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পবিত্র শাওয়াল মাসের আজকে প্রথম জুমার দিনের ওসিলায় আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। এবং যারা গায়েবী ধন সম্পদ রিজিক পেতে চান তারা অন্তত একবার হলেও পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আমার সম্মানিত দিনী মা বোনেরা এবং ভাইয়েরা অবশ্যই পবিত্র জুমার দিনে এই ছোট্ট আমল দুটি বা দোয়া দুটি অবশ্যই করবেন। নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করার মাধ্যমে, এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমার এই আমলের ওসিলায় হলো আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।